ঠাকুর শ্রী রামকৃষ্ণের যে স্তোত্র, যেটা আমরা আরতির পরে করি, খণ্ডানুভব হওয়ার পরে আমরা এটা শুরু করি, ওং হিং ঋতাং। তো তার মানেটি নিয়ে আমরা আলোচনা করব। অনেক অনেক মহারাজরাই এটি সমস্ত জায়গায় বোঝান। আমরা আবার আলোচনা করব। এটি খুব দরকার আরতি, এবং এটি খুবই ইম্পর্টেন্ট জিনিস। ঠাকুরকে ঠিক ঠিক বুঝতে হলে, ঠাকুরের কাছে ঠিক ঠিক ব্যাকুলভাবে প্রার্থনা করতে হলে এটি কিন্তু খুব জানার আমাদের খুব দরকার, মন্ত্রটির অর্থ। এবং সেটি ভাবার্থ আমরা নেব, আক্ষরিক অর্থ তো বটেই, কিন্তু সঙ্গে সঙ্গে ভাবের অর্থটি বেশি ইম্পর্টেন্ট। তাহলে ঠাকুরের কাছে ব্যাকুলভাবে আমাদের মনের আকুতিটি আমরা জানাতে পারবো। তো প্রণাম মন্ত্র দিয়ে তাও শুরু করছি। ওম শাবকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম হ্রিং ঋতং তমচলো গুণজিৎ গুণেঢ্যঃ। ওং হ্রিং ঋতম তমচলো গুণজিৎ গুণেঢ্যঃ নক্তং দিবং সকরুণাং তব পাদ পদ্মং মোহং কাশং বহুকৃতং ন ভজে যত অহম তস্মাৎ তমেব শরণং মম দীনবন্ধু। ওম হ্রিম। তো এর মানেটি এরকমই। ওং হ্রিং, তুমি সত্য, স্থির, তীক্ষ্ণজয়ী, অথচ নানা প্রকার গুণের দ্বারা তুমি স্তবের যোগ্য। যেহেতু তোমার সেই মোহ নিবারণ পরম বা পূজনীয় পাদপদ্ম আমি ব্যাকুলভাবে দিনরাত ভজনা করতে পারি না, সেই জন্য হে দীনবন্ধু, হে দীনদয়াল, তুমি আমার একমাত্র আশ্রয়। এটি হচ্ছে মানে। আমরা আক্ষরিকভাবে যেটি যতটুকু সহজভাবে বোঝা যায়, মানেগুলো হচ্ছে ওম হ্রিং তম ঋতম, তুমি সত্য। ঋতম মানে সত্য। এই যে ঋতম, ঋতম কথার অর্থ সত্য, আবার সত্য মানে সত্য। তো ঋতম আর সত্যের মধ্যে দুটি পার্থক্য আছে। তো ঋতম আছে মানে আধ্যাত্মিক সত্য। স্বামী গোবিন্দানন্দজি মহারাজ এরকম ব্যাখ্যা করছেন যে ঋতম মানে হচ্ছে মানসিক সত্য, আর সত্য মানে হচ্ছে বাচনিক, মানে বাচিক সত্য। এই যে ঋতম কথাটি সত্য, এই সত্য স্বরূপ, সত্যের স্বরূপ। ঠাকুর হচ্ছেন সত্যের স্বরূপ, অর্থাৎ ভেতরটা একবার সত্যে পরিপূর্ণ। আরোপ করে করে সত্য বলছেন না, একবার সত্যে যেন তিনি সত্যের মূর্ত প্রতীক, এমবডিমেন্ট অফ ট্রুথ। সেটির ঠিক ঠিক অর্থ ঋতম। ওম তাহলে সত্য মানেও সত্য, আর ঋতম মানে সত্য, শুধু একটা হচ্ছে জাগতিক সত্য, আর একটা হচ্ছে পারমার্থিক, সমস্ত দিক থেকে পরিপূর্ণ। তিনি সত্য স্বরূপ, সৎস্বরূপ, তিনি সত্য একবারে। ওম হ্রিম, তুমি সেই সত্য, অচল, স্থির। তো তিনি স্থির, আবার গুণজিৎ, গুণের ঢাহ। এই যে প্রথমে বলা হলো ওং হ্রিং, এই পরব্রহ্ম পরমাত্মা, তিনি তো শাস্ত্রে সেই ভগবানকে, পরব্রহ্ম পরমাত্মা কি বলছে, তিনি হচ্ছে নির্গুণ নিরাকার। এখন সেই নির্গুণ নিরাকার ব্রহ্ম যখন অবতার রূপ ধারণ করে আসেন, তখন তাকেই আমরা ব্যাখ্যা করতে পারি গুণ দিয়ে, না হলে ব্যাখ্যা করতে পারবো না, আমরা বুঝতে পারবো না। সেই কারণে তিনি অবতার রূপ ধারণ করে আসেন আমাদেরকে বোঝানোর জন্য, তাঁর স্বরূপ বোঝানোর জন্য। কারণ তার এত অনন্ত রূপ, তাঁর গুণকে ধারণা করা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ আমরা যদি নিরাকার নির্গুণ হয়ে যায়, আমাদের তার সাকার রূপই আমরা ধারণা করতে পারি না, গুণ ধারণা করতে পারি না। আবার নির্গুণ নিরাকার হলে তো একবারই সম্ভব না আমাদের পক্ষে।
আমাদের মতো সাধারণ অধিকারীর পক্ষে সেটি সম্ভব নয়। সেই কারণে ভগবান কি করেন, তিনি এসছেন নররূপ ধারণ করে, আসেন অবতার লীলা করতে, অবতরণ করেন বলেই তিনি অবতার। তো অবতার যখন হবেন, এই যে ওং, ওং হচ্ছে পরব্রহ্ম পরমাত্মার প্রতীক, হিং হচ্ছে হ্রিং মায়া শক্তি। তো ভগবান রামকৃষ্ণ যখন জগৎ সংসারে এলেন, সেই পরব্রহ্ম পরমাত্মা ভগবান রামকৃষ্ণ দীপ্তি ওম হ্রিং, তার ওং হচ্ছে পরমাত্মা, তার আসল রূপ, যেটাকে আমরা রূপ দিয়েই বোঝার চেষ্টা করছি। সেই পরব্রহ্ম পরমাত্মা, তাকে তো এইভাবে বলা যায় না, বোঝানো যায় না। ঠাকুর বলছেন সমস্ত গুণের পারে, রূপ রূপ সমস্ত কিছুর পারে তিনি একটা সত্তা। তো সেই ওং তিনি কি করছেন, এই মায়া শক্তিকে আশ্রয় করে তিনি জগৎ সংসারে এলেন। তো তিনি কি করছেন, এই কারণে হিং, হিং হচ্ছে সেই বীজ, মায়া শক্তি। এখন ঠাকুর তাহলে সেই পরব্রহ্ম পরমাত্মা যে মুহূর্তে তিনি কি করলেন, মায়াকে আশ্রয় করলেন, তখন ঠাকুর হয়ে গেলেন ওম হ্রিং, তার একটি আরেকটি রূপ। ওম হ্রিং তিনি কি করছেন, তম তুমি ঋতম, তুমি সত্য স্বরূপ। প্রভু তুমি তো অনন্ত গুণের অধিকারী, তুমি সাকার নিরাকারের পারের একটা অবস্থা, কিন্তু আমার দেহ মনের যে অবস্থা, তোমাকে সেটি তোমাকে ধারণা করতে আমরা পারবো না, আমি পারবো না। সেই কারণে ঋষিরা আমার জন্য কি করছে, তোমাকে গুণের আঙ্গিকে ব্যাখ্যা করেছে, যাতে তোমার এই গুণ দিয়ে তোমাকে আমি ধরতে পারি। কিন্তু তুমি তো সমস্ত গুণের পারে। এই যে গুণ, সত্য রজ তম তিনটি গুণ মানুষের মধ্যে আছে, আমরা গুণের অধীন, কিন্তু তুমি গুণের অধীশ্বর। তুমি সমস্ত গুণের পারে, সত্যগুণ, রজগুণ, তমগুণ, এই তিন গুণের পারে। সত্যগুণ মানুষের মনকে শান্ত রাখে, রজগুণ কি মানুষকে কি করে, কর্মমুখী করে, সবসময় মনের মধ্যে চিত্ত চাঞ্চল্য ঘটায় রজগুণ। আর তমগুণ কি করছে, জড় প্রকৃতির লক্ষণ। কিন্তু প্রভু তুমি সমস্ত গুণের অতীত, তুমি গুণকে জয় করেছো, সেই জন্য তুমি গুণজিৎ। আর তুমি তো অচল স্থাণুবৎ, শাস্ত্রে তোমাকে বলা হচ্ছে কি, তুমি স্থির স্থাণুবৎ, তুমি কোনো কিছুতে লিপ্ত নয়, সেই কারণে তুমি স্থির। গুণের ডহা, গুণের দেহা, গুণের ডহা মানে গুণ দ্বারা স্তবের যোগ্য। তোমাকে স্তুতি করতে হলে তোমাকে একমাত্র এই গুণ দ্বারাই তোমাকে স্তুতি করতে হয়। তো তুমি এত বড় মানুষ, তোমাকে আমরা তোমার গুণ দিয়ে তোমাকে স্তুতি করছি। যত অহম তব মোহংকাশং বহুকৃতং পাদপদ্মম সকরুণং নক্তান দিবং ন ভজে। এই যে যেহেতু আমি কি করতে পারি না, তোমার যে মোহ নিবারক, এই যে পরম পাদপদ্ম, তোমার পূজনীয় চরণ যুগল, ব্যাকুলভাবে রাত্রিদিন আমি ভজনা করতে পারি না, সেই জন্য কি করি, তুমি এখন একমাত্র সহায়। তোমার যদি আমি গুণকীর্তন করি, তাহলে কিন্তু অনায়াসে আমি ভববন্ধন পার হয়ে যেতে পারি। জগতের কোনো বাধাই আমার পক্ষে বাধা নয়, কোনো মোহই আমাকে বাঁধতে পারে না। কিন্তু প্রভু আমি তো সংস্কারের দাস, জনম জন্মের সংস্কারে বসে আমি এই শরীরটি পেয়েছি, সেই কারণে আমি সমস্ত কিছু জানি। এই জগৎ অনিত্য, যে বিষয়ের পিছনে আমি ছুটে যাচ্ছি সেগুলো অনিত্য, যাকে আমি আজকে ধরে রাখার চেষ্টা করছি, একটা টাইমের পরে আমার জীবন থেকে চলে যাবে, সেটাও আমি জানি প্রভু। কিন্তু মায়ার আকর্ষণ এত তীব্র আমার উপরে কাজ করছে, আমি এসব বোঝার পরেও আমার বোধই ঠিক মতো হচ্ছে না প্রভু। তাই তোমার গুণকীর্তন আমি ঠিক মতো করতে পারছি না। এই বিপদ থেকে রক্ষা করার জন্য তোমার গুণকীর্তন করলে আমি কিন্তু সমস্ত মোহের পারে চলে যেতে পারি, তোমার নাম করলে আমি সমস্ত পারে চলে যেতে পারি। কিন্তু প্রভু আমার মনের এমন গতি, আমি সমস্ত কিছু বুঝলেও
তোমার নাম গুণ কীর্তন আমি করতে পারছি না ঠিক মতো। এখন আমার যে এই যে অবস্থা, একমাত্র তুমি আমার একমাত্র সহায় বহু। তসমাৎ, হে দীনবন্ধু, সেই জন্য সেই হেতু দীনবন্ধু, হে দীনদয়াল, তম এব, হে দীনের বন্ধু, তুমি একমাত্র শরণম, আমার আশ্রয়। এখন তুমি আমার হচ্ছে একমাত্র আশ্রয়, তোমার কাছে আমি শরণাপন্ন। তুমি আমাকে দয়া করে এই বিপদ থেকে আমাকে রক্ষা করো, আমাকে কৃপা করে এই মোহের জাল থেকে মুক্ত করে দাও, যাতে আমি এই যে মায়া মোহ যেগুলো আমাকে সব সময় কষ্ট দেয়, সেখান থেকে আমি মুক্ত হয়ে যেতে পারি। প্রভুর কাছে আমাদের এই আকুতি, সেই আকুতিটি কেমন আরেকবার আমরা আলোচনা করি। ওম হ্রিম, তুমি কি হয়েছ সেই পরব্রহ্ম, ওং প্রণব, তুমি মায়াকে আশ্রয় করে, হিং মায়া শক্তিকে আশ্রয় করে ওং হ্রিং রূপ ধারণ করেছ রামকৃষ্ণ। তুমি সাধারণ কেউ নয়, রামকৃষ্ণ, হে প্রভু, তুমি সাধারণ নয়, সেই পরব্রহ্ম পরমাত্মা, তুমি মায়া শক্তি হিংকে আশ্রয় করে জগৎ সংসারে অবতীর্ণ হয়েছ। তুমি ওম হ্রিম স্বরূপ। কি করেছ? তুমি সত্য স্বরূপ, তুমি সাধারণ সত্য নয়, তুমি সত্যের মূর্ত প্রতীক, ঋতম, তুমি সত্যের স্বরূপ। তুমি আর কি? তুমি স্থির, তুমি গুণের অধীশ্বর, সমস্ত গুণকে তুমি তুমি কি করছো? জয়, সমস্ত গুণকে তুমি নিজের আয়ত্তে এনে রেখেছ। সমস্ত গুণ তোমার অধীনস্থ, সেই জন্য তুমি গুণের অধীশ্বর, তুমি গুণজিৎ, গুণের ডাহা। তোমাকে আমি তো প্রভু তোমার সেই নিরাকার নির্গুণ সত্তার আমি তো অনুভব করতে পারি না, তাই গুণ দিয়ে তোমাকে স্তব করতে পারি, তোমার স্তুতি করতে পারি। কিন্তু যেহেতু যত অহম তব মোহকাশং, তোমার সেই যে মোহ নিবারক যে পাদপদ্ম, বহুকৃতং, পূজনীয় যে পাদপদ্ম, ব্যাকুল ভাবে সকরুণং নক্তাম দিবং, রাত্রি দিন আমি ন ভজে, ভজনা করতে পারছি না। আমি জানি তোমার যে পাদপদ্ম যদি আমি ভজনা করি, তবে আমি আমার মোহর পারে চলে যেতে পারি, আমি আমার এই দৈন্য দশা থেকে, সংসারে যে জ্বালা যন্ত্রণা দুঃখ ভোগ করছি, সেগুলো পারে আমি চলে যেতে পারি। কিন্তু প্রভু, আমার সংস্কারের কারণে আমি এখান থেকে বেরোতে পারছি না। আমি জানি তোমার পাদপদ্মই হচ্ছে, নাম যদি নেওয়া যায়, তোমার পাদপদের স্মরণ যদি নেওয়া যায় তোমার, তাহলে কিন্তু আমি এখান থেকে মুক্ত হয়ে যেতে পারি। কিন্তু প্রভু, আমার মনে, আমি বুঝলেও আমার মনে সেই রকম ভাবটি আসছে না। এখন এই যে আমার দৈন্য দশা, এই যে আমার অবস্থা, সেই জন্য দীনবন্ধু, তুমি আমার একমাত্র শরণ। তুমি আমাকে কৃপা করে এখন আমার মধ্যে সেই বুদ্ধি জগিয়ে আমার মনটিকে তৈরি করে দাও, যাতে আমি তোমার পাদপদ্মে মন রাখতে পারি। এই সংসারের এই ক্ষণিক জিনিসগুলো থেকে দূরে গিয়ে তোমার শাশ্বত স্বরূপের সঙ্গে আমি যেন সবসময় জানার জন্য ব্যাকুল হয়, তোমার পাদপদ্মে যেন আমার সবসময় মতি হয়। আর কি? এই সংসারের যে মোহ, ছোটোখাটো জিনিস যেগুলো সবসময় আমাদের মনকে বিভ্রান্ত করে, সেই জিনিসে যেন আমার মন আর না লিপ্ত হয়। এটি প্রভুর কাছে বারবার প্রার্থনা করা। এরপর আমরা সেকেন্ড যে প্যারাগ্রাফটি, সেটি ভক্তির ভগশ্চ ভজনং ভবভেদকারী গচ্ছান্তলং সুবিপুলং গমনায় তত্ত্বম। এটি কি বলছে? ভক্তির ভগশ্চ, ভক্তি ভগশ্চ, ভবভেদকারী। এই যে ভবভেদকে, ভব মানে সংসার, এই সংসারের যে বন্ধন, এটাকে তিনি নাশ করতে পারে, সংসারের বন্ধনকে ছেদন করে চলে যেতে পারে। সেই মুক্তি লাভের উপায় কি? ভক্তি। ভক্তি
কি করতে পারি? সংসারের বন্ধনকে নাশকারী এই যে ভক্তি, ভগ মানে ঐশ্বর্য। ভগ কথার অর্থ 6টি গুণ যদি থাকে সেটাকে ভগ বলা হয়। কি কি এই 6টি গুণ? ঐশ্বর্য, বৈরাগ্য, জ্ঞান, বীর্য, যশ, শ্রী। এটিকে ষোড়শ ঐশ্বর্য বলে এক কথায়। তো এটি হচ্ছে সেই ষোড়শ ঐশ্বর্যকে বলা হয় ভগ। ঐশ্বর্য, বৈরাগ্য, জ্ঞান, বীর্য, যশ, শ্রী ভাগবতে আছে। গমনায় সুবিপুলং, অতি সেই মহান, সুবিপুল। তত্ত্বম, তত্ত্বকে, গমনায় অলঙ্গচ্ছতি, প্রাপ্তির জন্য পর্যাপ্ত। তোমার যে সেই দিব্য সত্তা, তোমার যে ব্রহ্মতত্ত্ব, সেই তত্ত্বকে বোঝার জন্য, সংসার বন্ধনকে নাশ করার জন্য ভক্তি আর কি বৈরাগ্য, জ্ঞান, বীর্য, যশ ইত্যাদি এই যে সাধনা, এই উপাসনা করলে আপনার সেই ব্রহ্মতত্ত্ব, আপনার যে আসল স্বরূপ, সেটি আমি কি করতে পারি? অনায়াসে লাভ করতে পারি। প্রভু, এই সত্তাকে, তোমার সে দিব্য সত্তাকে আমি যদি লাভ করতে চাই, তাহলে কিন্তু আমি সাধন ভজনশীল যদি হয়ে যাই, তাহলে ভক্তি যদি তোমার পাদপদ্মে থাকে, তোমার সেই স্বরূপকে আমি ব্রহ্মতত্ত্বকে অনায়াসে বুঝতে পারব। ভক্তি যদি আমার মধ্যে থাকে, বৈরাগ্য যদি থাকে, তাহলে আমি কিন্তু এইসব তোমার সে দিব্য সত্তাকে আমি লাভ করতে পারি। এটা আমার পক্ষে কোনো রকম কষ্টসাধ্য নয় যদি এই গুণগুলো আমার মধ্যে থাকে। কিন্তু মে বক্ত উদ্ধৃতং, মুখে হচ্ছে আমি এসব কথাগুলো বলছি, হৃদি চ, কিন্তু হৃদয়ে কিন্তু কিঞ্চিত নভাতি, প্রকাশিত হচ্ছে না, প্রকাশ পাচ্ছে না। আমি আবার বলছি, প্রভু আমি জানি তোমার প্রতি যদি আমার ভক্তি হয়, আমার যদি বৈরাগ্য জন্মায়, তাহলে কিন্তু আমি ধীরে ধীরে আমি তোমার পাদপদ্ম, তোমার সেই দিব্য সত্তাকে আমি লাভ করতে পারবো। কিন্তু আমি বুঝতে পারলেও কিন্তু আমার মুখে এগুলো উচ্চারণ হচ্ছে, কিন্তু হৃদয়ের মধ্যে সেই যে ব্যাকুলতা বোধটা, সেটা আমার জাগছে না প্রভু। তসমাৎ, সেই কারণে, অতএব দীনবন্ধু তমেব মম শরণং, তুমি হচ্ছে আমার একমাত্র আশ্রয়, তুমি হচ্ছে একমাত্র গতি, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারো। আমি পেরে উঠছি না ঠিকই, আমার মন আমাকে সায় দিচ্ছে না, আমি বলছি মুখে, কিন্তু কার্যকালে আমি কিন্তু সেগুলো মেনে চলতে পারছি না। এখন প্রভু তুমি যদি আমার হাতটা ধরো, তুমি যদি আমার দিকে কৃপা দৃষ্টি করো, তাহলে আমার কোনো রকমই সমস্যাই নয়, আমি এখান থেকে অনায়াসে অতিক্রম করে চলে যেতে পারি, তোমার সেই দিব্য স্বরূপ আমি লাভ করতে পারি। এটা আমি জানি প্রভু। যে মুহূর্তে তুমি একটু কৃপা দৃষ্টি করবে, নিমেষের মধ্যে আমার মধ্যে সমস্ত অপগুণ চলে যাবে, আমি তোমার দিব্য সত্তা লাভ করতে পারবো। ঠাকুরের আরতির সেই জন্য আছে বিক্ষণে মহ যায়। কৃপা দৃষ্টিতে তিনি কি করছেন, তাঁর দিকে যদি একটু দেখা যায়, বা আমরা যদি প্রভুর কাছে সেই রকম ব্যাকুল হয়ে দেখি, ধীরে ধীরে আমাদের মধ্যে চলে যাবে। এখন আমরা তো চেষ্টা করছি, আমাদের কি হয়েছে, সংস্কারের বশে আমাদের মধ্য থেকে সেই রকম বোধটা আসছে না। সেই কারণে প্রভুর কাছে আকুতি, প্রভু তুমি কৃপা করে আমার মধ্য থেকে সেটি অপগুণগুলি তৈরি করো, দূর করে আমার মধ্যে শুভ বৃত্তি দাও, যাতে তোমার আমি সেই দিব্য গুণ, দিব্য সত্তাকে আমি এই জীবনে উপলব্ধি করতে পারি। আর এটা তো কোনো তোমার পক্ষে তো অসম্ভব কিছু নয় প্রভু। কারণ মুনি ঋষিরা তোমার স্তুতি করতে গিয়ে বলছেন কি,
মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি। প্রভু, তোমার এমনই শক্তি আছে যে তুমি একটা বোবাকে মুখং করতি বাচালং, বোবাকে তুমি বাচাল তৈরি করে দিতে পারো। প্রভু, তোমার এতই ক্ষমতা, তুমি নিমেষের মধ্যে, চোখের নিমেষে তুমি বোবাকে বাচাল তৈরি করে দিতে পারো। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি। যে ঘোড়া, যে এক পা হাঁটতে পারে না, তুমি যদি তোমার দিকে কৃপা দৃষ্টি হয় তার প্রতি, তাহলে সে গিরি পর্বত পর্যন্ত অতিক্রম করে চলে যেতে পারে। এতই তোমার শক্তি, এত তোমার ক্ষমতা। তাই প্রভু, তুমি কৃপা করে আমার জীবন মন থেকে যে অপগুণগুলি আছে সেটিকে তুমি মুছে দাও, যাতে আমি তোমার সেই দিব্য স্বরূপকে আমি কি করতে পারি, উপলব্ধি করতে পারি। সেই জন্য এখানে আমাদের সেকেন্ড যে মন্ত্রটি, সেখানে বলা স্তোত্রতে বলছে ভক্তি ভগস্য ভজন ভবভেদকারী। ভবভেদ মানে সংসার বন্ধন, সংসার এই যে বন্ধন, সেটাকে যে নাশ করে দিতে পারে, সংসারের বন্ধনকে ছেদন করে দিতে পারে। কিসে? ভক্তি, ভোগ, ঐশ্বর্য, বৈরাগ্য, জ্ঞান, বীর্য, যশ, এগুলো দিয়ে। আর উপাসনা, ভজনং মানে উপাসনা, সেটা কি? সুবিপুলাং, এই অতি বৃহৎ তত্ত্বম, সেই ব্রহ্ম তত্ত্ব, তোমার যে সেই দিব্য সত্তা, সেটিকে গমনায় অলঙ্গচ্ছন্তি, এটা প্রাপ্তির জন্য যথেষ্ট। তোমার সেই দিব্য সত্তাকে উপলব্ধি করার জন্য, তোমার সেই দিব্য ধাম এর উপলব্ধি করার জন্য এটাই যথেষ্ট প্রভু। কিন্তু এটি আমি মুখে বলছি, বক্তং উদ্ধৃত, মুখে আমি বলছি, হৃদি চ, কিন্তু হৃদয়ে কিন্তু কিঞ্চিৎ ন ভাতি, কিছুই প্রকাশিত, বিন্দু মাত্র প্রকাশিত হচ্ছে, বিন্দু মাত্র প্রতিভাত হচ্ছে না। সেই কারণে তস্মাৎ, অতএব, হে দীনবন্ধু, হে দীনদয়াল, তমেব মম শরণং, তুমি হচ্ছে আমার একমাত্র আশ্রয়। তুমি যদি আমাকে কৃপা করো, তাহলে আমি অনায়াসে এই সংসার বন্ধন থেকে আমি বেরিয়ে যেতে পারি। সংসার বন্ধন নাশকারী যে ভজন, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান, এই যে সরস ঐশ্বর্য, সেই মহান ব্রহ্মতত্ত্ব প্রাপ্তির পক্ষে যথেষ্ট। আমি মুখেটি বলছি, কিন্তু অন্তঃকরণে সেটি আমি কিছুই উপলব্ধি করতে পারছি না। সেই কারণে হে দীনবন্ধু, তুমি হচ্ছে একমাত্র আমার আশ্রয়, তুমি হচ্ছে আমার একমাত্র আশ্রয়। এরপরে বলা হচ্ছে কি, তেজস্তরন্তি তরসা তৈ তৃপ্ত তৃষ্ণা, তেজস্তরন্তি তরসা তৈ তৃপ্ত তৃষ্ণা। আবার একটি এতে আছে, তেজস্তরন্তি তরিতাং তৈ তৃপ্ত তৃষ্ণা, রাগে কৃতে ঋতপথে তৈ রামকৃষ্ণে, মত্বামৃতাং তব পদং মরণোর্মিনাশং, তস্মাৎ তমেব শরণং মম দীনবন্ধু। ঋতপথে, সেই সত্যের পথস্বরূপ, সত্যস্বরূপ রামকৃষ্ণে, রামকৃষ্ণ, তৈ রাগে, তোমাকে যদি সেই অনুরাগ জন্মে, তোমার প্রতি যদি প্রেমভক্তি জন্মে, যদি হয়, ত্রয়ী তৃপ্ত তৃষ্ণা, তোমাতে যদি পূর্ণ কাম হয়ে যায়, আমার সমস্ত কিছু, তোমার প্রতি যদি তৃষ্ণা হয়, জাগতিক বিষয় ছেড়ে দিয়ে তোমার প্রতি যদি আমার সেই তৃষ্ণা জন্মে, তাহলে তৈ
তরিতং মানে অতি শীঘ্র, আর তরসা দুটো মানে একই, দুটোই গ্রহণ। কোনো এতে আছে ভার্সান এডিটে আছে দুটো তরিতং তরসা, দুটো মানে একই। তো শীঘ্রই কি হয়, তরিতং মানে শীঘ্র, আর তরসা মানেও তাড়াতাড়ি শীঘ্র। তেজহা কি হয়, সেই তরন্তি অতিক্রম করে, এই যে রজগুণকে অতিক্রম করে। রজগুণকে অতিক্রম করে কি করে, মরণ উর্মি নাশং, যে মৃত্যুরূপ যে তরঙ্গ, উর্মি তরঙ্গকে নাশ করে দেয়, বিনাশ করে দিতে পারে। তব পদং তোমার চরণ, মৃত্যু অমৃতং, এই যে মরজগৎ, সেখানে তোমার এই চরণ কি অমৃত স্বরূপ। এই যে মরজগৎ, যেখানে জন্ম মৃত্যুর খেলা চলছে, এখানে এলেই জন্ম মৃত্যু চক্রের মধ্যে থাকতে হয়, সেই জন্ম মৃত্যুর এই যে সংসার, সেখানে তোমার চরণ কিন্তু কি অমৃত স্বরূপ। তোমার পাদপদ্মে যদি শরণ নেওয়া যায়, তাহলে জন্ম জন্মের এই যে সংসার জ্বালা, এই যে আসা যাওয়া, জন্ম মৃত্যুর যে খেলা, এখান থেকে অনায়াসেই মুক্তি লাভ করা যায়। সেই জন্য হে দীনবন্ধু, তুমি হচ্ছে এখন আমার একমাত্র আশ্রয়স্থল। হে রামকৃষ্ণ, সত্যের পথস্বরূপ, তোমার প্রতি যারা অনুরক্ত, তোমাকে পেয়ে তাদের কি হয়, সমস্ত কামনা পূর্ণ হয়ে যায়। এই কামনার শেষ নেই। যে মুহূর্তে তোমাকে লাভ করা যায়, সঙ্গে সঙ্গে সমস্ত বাসনা নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। সংসারে এই বাসনা এর কোনো শেষ নেই। আরেকটা বাসনা কি করে, আরেক বাসনার প্রসূতি, একটা বাসনা আরেকটা বাসনাকে তৈরি করে। কিন্তু যে মুহূর্তে তোমার পাদপদ্মে আমার ভক্তি হয়, তোমাকে লাভ করা যায়, নিমেষের মধ্যে কি হয়, সমস্ত কামনার পারে মানুষ চলে যায়, মানুষ পূর্ণ কাম হয়ে যায়, তার আর কামনা থাকে না, তার আর বাসনা থাকে না। জাগতিক একটা কামনা পূর্ণ করার পরে আবার একটি বিষয় আকর্ষণ আসে, সেটি পূর্ণ করতে আমরা ছুটি, সেটি পূর্ণ হয়ে গেলে আবার একটি পাওয়ার চেষ্টা করি। এইভাবে একটার পর একটা বস্তু আমরা পেতে চাই। কেন? আমরা আনন্দ পেতে চাই। বাসনা পূর্ণ করতে কেন চাই? আমাদের প্রত্যেকটা কাজের পেছনে থাকে বা একটাই বাসনা, সেটা হচ্ছে আনন্দ আমরা পেতে চাই, আমরা আনন্দ পেতে চাই। সেই কারণে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে বিষয় ভোগ করার জন্য ছুটে যাচ্ছি, বাসনা পূরণ করতে যাচ্ছি। কিন্তু এত বছর কাটানোর পরে এত বস্তু ব্যক্তির পেছনে ছুটে ছোটার পরেও আমাদের মনে কিন্তু সেই বাসনা এখনো যায়নি। সেই কারণে প্রভু শাস্ত্রও বলেছে, যে মুহূর্তে তোমাকে লাভ করা যায়, সমস্ত বাসনা পূর্ণ হয়ে যায়। কারণ তুমি আনন্দের স্রোত, তুমি যে আনন্দের পিছনে আমরা ছুটে যাচ্ছি, সেই আনন্দের উৎস হচ্ছে তুমি। তাই তোমাকে লাভ করলে মানুষের আর আনন্দের অভাব হয় না, সে আনন্দ স্বরূপের সঙ্গে মিশে একাত্মতা লাভ করে। আর ভক্ত যখন ভগবানের কাছে জন্য ব্যাকুল হয়ে ডাকে, তার ঐশ্বর্যে ভক্ত ঐশ্বর্যময় হয়ে যায়। তার আনন্দে, ভগবানের আনন্দে ভক্ত আনন্দে পূর্ণ হয়ে যায়। সেই জন্য জগৎ সংসারে আর কোনো আনন্দ তাকে মোহিত করতে পারে না। এই ক্ষণিক আনন্দ, সেগুলো যে জন্য আমরা আজকে ছুটে বেড়াচ্ছি, সেই আনন্দগুলো সেদিন আর আমাদের মনে প্রভাব বিস্তার করতে পারে না। সেই কারণে বলা হচ্ছে, তুমি কি হে রামকৃষ্ণ, সত্যের পথস্বরূপ রামকৃষ্ণ, তোমাতে যদি একবার অনুরক্ত হওয়া যায়, যার মন অনুরক্ত হয়ে গেছে, তোমার প্রতি যার আকর্ষণ বেড়ে গেছে, তোমাকে পাওয়ার পর সে পূর্ণ কাম হয়ে যায় প্রভু। তার সমস্ত কামনা পূর্ণ হয়ে যায়, আর তার কোনো কিছু পাওয়ার আশা থাকে না, বাসনা থাকে না। আর এর ফলে কি হয়, যে কর্মে যে রজগুণটাকে একটা বাসনা পূর্ণ করার থেকে আরেকটা বাসনা পূর্ণ করার জন্য তার মনকে প্রভাবিত করছে, সব সময় পরিচিত করছে, মনের মধ্যে কর্ম বাসনাকে পূর্ণ করার জন্য
ছোটাচ্ছে, মনকে চঞ্চল করছে, বিক্ষিপ্ত করছে সেই রজগুণ, তখন কি হয়? চলে যায় তার মধ্যে, সে রজগুণকে অতিক্রম করে চলে যায়। তোমাকে লাভ করলে, লাভ করার পর স্বাভাবিক নিয়মে তার মধ্য থেকে রজগুণ চলে যায়। তখন সে কি হয়? শান্ত সৌম্য রূপ ধারণ করে, সত্যগুণের তার মধ্যে স্ফুরণ ঘটে। মরণশীল এই যে নরলোক, যেখানে সবসময় জন্ম মৃত্যুর খেলা চলছে, সেইখানেই তোমার পাদপদ্ম অমৃত স্বরূপ। তোমার পাদপদ্মে যদি আশ্রয় নেওয়া যায়, তোমার পাদপদ্মে যদি মতি হয়, তাহলে আর এই জগৎ সংসারকে ভয়ের কোনো কিছু থাকে না, কারণ জন্ম মৃত্যুর পারে সে চলে যায়। জন্ম মৃত্যুর এই যে চক্র তোমার পাদপদ্মে না কি করে? আশ্রয় দিলে সে সঙ্গে সঙ্গে নাশ হয়ে যায়। জন্ম মৃত্যুর যে তরঙ্গ, সেই তরঙ্গকে নাশ করতে পারে তোমার পাদপদ্ম। সেই কারণে হে দীনবন্ধু, তুমি আমার এখন আশ্রয়স্থল। যেহেতু আমার সেরকম ব্যাকুলভাবে আমি ডাকতে পারি না, আমি বিষয়ের পেছনে ছুটে যাচ্ছি, ভোগ্য বস্তুগুলো আমাকে বারবার আকৃষ্ট করছে, আমি সমস্ত কিছু বুঝি যে তোমার স্মরণ নিলেই সমস্ত কিছু হয়ে যায়, কিন্তু আমি সব বোঝার পরও আমি পেরে উঠছি না। আমার সংস্কার আমাকে কি করছে? করতে দিচ্ছে না। সেই মনের জোর আজকে আমার নেই। এখন তুমি আমার একমাত্র আশ্রয় প্রভু, তুমি আমাকে এর পারে তুমি নিয়ে যাও। ঠাকুর ভগবানের কাছে এইভাবে ব্যাকুল হয়ে আমাদের প্রার্থনা করতে হবে। কৃত্যং করতি কলুষং কুহকান্তকারী শান্তং শিবং সুবিমলং তব নাম নাথ যস্মাৎ অহং তৎশরণ জগদীকগম্য তস্মাৎ তমেব শরণং মম দীনবন্ধু। নাথ, হে নাথ, হে প্রভু, তব মানে তোমার, কুহ অন্তকারী, কুহক, কুহক অন্তকারী মানে, কুহক মানে মায়া, মায়াকে অন্ত করতে পারে। তোমার সেই মায়াকে অন্ত করতে পারে শিবং মঙ্গলময়, সুবিমলং অতি পবিত্র, শান্তং যা শেষ ভাগে, যে নামে শেষ ভাগে স্নকার আছে, সে রামকৃষ্ণের কৃষ্ণ নামের লাস্ট ওয়ার্ডটি কি? লাস্ট অক্ষরটি আছে স্ন, রামকৃষ্ণ। শেষ ভাগে যে স্নকার যুক্ত যে পবিত্র নাম, সে কি করতে পারে? কলুষং সমস্ত পাপকে কি করতে পারে? কৃত্যং করতি পুণ্যে পরিণত করে দিতে পারে। শুধু পাপকে ক্ষয় করছে না, তোমার নাম করলে শুধু আমার পাপ ক্ষয় হবে তা নয়, তোমার নামের এত শক্তি, সেই পাপ তখন পুণ্যে পরিণত হয়ে যাবে। যে পরিমাণ পাপ আমার মধ্যে আজকে আছে, সেই পরিমাণ পূর্ণ আমার মধ্যে চলে আসবে। তোমার নামের এতটাই শক্তি, এতটাই তোমার নাম আমার জীবনে নিয়ে আসতে পারে চেঞ্জ। জগৎ এক গম্য, জগতের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে তুমি। জগতে আর কিছু জিনিস যেগুলোকে আশ্রয় করে আমরা বেঁচে থাকি, বেঁচে থাকতে চাই, সেগুলো ক্ষণিক, সেগুলো পরিণামে আমাদেরকে কষ্ট দেয়, পরিণাম দুঃখদায়ী। জগতে একমাত্র গম্য তুমি, হচ্ছে একমাত্র গম্য তুমি, একমাত্র হচ্ছে লক্ষ্যস্থল, তুমি হচ্ছে আমাদের একমাত্র আশ্রয়। যস্মাৎ যেহেতু, অহম তু অসরণ আমি নিরাশ্রয়। কেন আমি নিরাশ্রয়? আমার কি আশ্রয়? আমার বাড়ি ঘর কি নেই? আমাদের তো আশ্রয় বাসস্থান আছে, প্রত্যেকে আমরা কোনো না জায়গায় আছি, সুতরাং নিরাশ্রয় তো আমরা নই। এখানে আশ্রয় কথার অর্থ আমার আধ্যাত্মিক যে বেশ, যার উপরে দাঁড়িয়ে আমাদের জীবন চলে, যে বিবেকের উপর দাঁড়িয়ে আমরা
চলতে থাকি, সেটি খুব সুঠাম নয়, শক্ত নয়, মজবুত নয়। সেই কারণে বলছে আমি নিরাশ্রয়। টলমল করছে আশ্রয়ের জন্য। এখানে আশ্রয় কথার অর্থ বাসস্থান বলতে আমি যে জায়গায় থাকছি, আমরা যেখানে আছি সেটাকে বোঝাচ্ছে না। এখানে বলছে যে আমার যে আদর্শ, যে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আমার জীবনটা চলতে থাকে, সে আদর্শ ঠিক মতো আমার নেই। সেই জগতের আশ্রয় একমাত্র তুমি। যেহেতু আমি নিরাশ্রয়, আমার সেই রকম আশ্রয় নেই, আমার সেরকম বেশ নেই যার উপর দাঁড়িয়ে আমি আধ্যাত্মিক জীবনের স্বাদকে রসাস্বাদন করতে পারবো, সেটি নেই। যার উপর আমি দাঁড়িয়ে যে ঘরের মধ্যে থেকে আমি আধ্যাত্মিক জীবনের রসাস্বাদন করব, সেই শেল্টার আমার নেই, সেই রকম ক্ষেত্র আমি তৈরি করতে পারিনি, সেই বেশ আমার নেই প্রভু। তসমাৎ, অতএব দীনবন্ধু, হে দীনবন্ধু, ত্বমেব, তুমি মম শরণাম, তুমি হচ্ছে আমার একমাত্র আশ্রয়। তুমি একমাত্র আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারো। তুমি আমাকে আমার এই যন্ত্রণাজীর্ণ জীবন, সেখান থেকে আমাকে মুক্ত করে দিতে পারো। এখান থেকে তুমি আমাকে শাশ্বত শান্তির মধ্যে নিয়ে যেতে পারো। আমি জানি আমার মধ্যে এত অপগুণ আছে, কিন্তু তোমার নামের এত মহিমা, সেই নামের মহিমায় কি হয়, সমস্ত গুণ, সমস্ত অপগুণ কি হয়, শুভ গুণে পরিণত হয়ে যায়। আমার মধ্যে যত মলিনতা আছে, যত পাপ আছে, সমস্ত কালিমা থেকে নিমেষের মধ্যে মুক্ত হয়ে যেতে পারি আমি। নিমেষের মধ্যে সমপরিমাণ পবিত্রতা আমার মধ্যে চলে। শুধু পাপকে যে তোমার নাম খণ্ডন করে দিতে পারে, শুধু তাই সেটা নয়, সমপরিমাণ পূর্ণ আমার মধ্যে সঞ্চালিত হয়। নিমেষের মধ্যে সেই পাপের স্থলে সমপরিমাণ পূর্ণ আমার মধ্যে চলে আসতে পারে। এতই তোমার শক্তি, তুমি সমস্ত কিছু করতে পারো। সেই জন্য হে দীনবন্ধু, তোমার কাছে আমার এই আকুতি, তুমি আমাকে এই যে আমার মনের অবস্থা, এই যে আমার মনের মধ্যে চাঞ্চল্য, এই যে আমরা টানাপোড়েনের মধ্যে চলছি, এই যে অশান্তির মধ্যে আমাদের দিন কাটছে, সেখান থেকে তুমি আমাকে উদ্ধার করে নিয়ে যেতে পারো। তাই আমি তোমার কাছে তোমার শরণাগত প্রভু। হে দীনবন্ধু, হে দীনদয়াল, তুমি আমাকে এখন আমার এই বিপদ থেকে উদ্ধার করো। তাই তোমার কাছে আমি শরণাপন্ন এখন। আমি নিজের ইচ্ছায় আমি কিছু করতেই পারছি না, নিজের শক্তিতে আমি আর পেরে উঠছি না, আমার সংস্কার আমাকে করতে দিচ্ছে না। আমি জানি আমার বদগুণগুলো কি আছে, কি করলে আমি সেখান থেকে মুক্তি হতে পারবো, সেটাও আমি জানি। কিন্তু প্রভু, আমার সংস্কার আমাকে করতে দিচ্ছে না। তুমি আমাকে সমস্ত কিছু মার্জনা করে তোমার করে নাও। আমার মধ্যে শুভ বুদ্ধি দাও, বিবেক দাও, যাতে আমি এসবের পারে চলে গিয়ে তোমার শাশ্বত যে স্বরূপ, সেই দিব্য স্বরূপ, সেটাকে আমি আমার এই জীবনে উপলব্ধি করতে পারি, এবং তোমার সেই আনন্দ স্বরূপে আমি যেন অবগাহন করতে পারি। এই হবে ঠাকুরের কাছে সবসময় আমাদের আকুতি। দিনের পর যদি দিন আমরা এইভাবে আকুতি মিনতি ঠাকুরের কাছে করতে থাকি, তবে আমরা করব, তার কৃপায় এই সংসারের জ্বালা থেকে মুক্ত হতে পারবো। কারণ তিনি তো কৃপা করার জন্যই এসছেন, তিনি তো কৃপা সিন্ধু। ঠাকুর কথামৃত বলছেন না, ঈশ্বর দয়াময়, শিগরা বলে ঈশ্বর দয়াময়। ঠাকুর কথামৃত বলছে তিনি আমাদের জন্ম দিচ্ছেন বাবা মা, তিনি আবার দয়া করার কি? বাবা মা ছেলেকে দেখবে, এতে আবার দয়া করার কি আছে? ঠাকুর এরকম বলছেন কথামৃতে। তুমি আমাকে জগৎ সংসারে এনেছো কেন? তোমাকে দেখা দিতেই হবে। তো এইভাবে ঠাকুরের কাছে আমাদের আকুতি। খোকা মহারাজকে ঠাকুর যখন ধমক দিচ্ছেন, কিরে দক্ষিণ শহরে আসছেন, ঘোরাঘুরি করছেন, ছোট বয়স, ঠিক মতো ধ্যান জপ করছেন না, ঠাকুর বকুনি দিচ্ছে, এখানে কিছু ঘোরাঘুরি করতে এসছে সেখানে। আরও কথাবার্তা একটু বকেছেন। তিনি চুপচাপ কিছুক্ষণ থাকলেন, তারপর বলছেন কি, ধ্যান জপ করেছি তো ঈশ্বরকে লাভ করতে হলে তোমার কাছে আসা কেন? তাহলে আমি বাড়িতেও থাকতে পারতাম, তা তুমি আমার করলে কি?
ঠাকুর একবার ঠাকুরকে বসিয়ে দিয়ে চুপ করে দিয়েছেন, একবারে এমন ঠাকুরকে দিয়েছেন, ঠাকুর একবার চুপ, আর কোনো শব্দই নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আমার নাম দিয়ে একটু করতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ তা পার, ব্যাস ওইটু করলে তো হবে। যা, তো ঠাকুরের কাছে আমাদেরকে এরকম আর্জি জানাতে হয়, ব্যাকুল হয়ে। ঠাকুর নিজে শেখাচ্ছেন, তিনি আমাদের মা বাপ, তিনি করবেন না তো কি? মা বাপকে করতেই হবে। বলছেন কি, তুমি জগৎ সংসারে এনেছো কেন? সেই ঠাকুরের কাছে সেই ব্যাকুলতা, ব্যাকুল হয়ে তাকে বলা, আমার মধ্যে অপগুণগুলো আছে, কিন্তু প্রভু তুমি যদি একটু কৃপা করো, তাহলে তো এগুলো কিছুই না, তোমার কাছে এগুলো কিছুই না। আমার মনের মধ্যে যত কিছু গন্ডগোল চলছে, তুমি নিমেষের মধ্যে এগুলো কাটিয়ে আমাকে শাশ্বত শান্তির মধ্যে নিয়ে যেতে পারো। সেই জন্য হে দীনবন্ধু, তুমি কৃপা করে আমাকে আমার মনের মধ্যে শুভ বুদ্ধি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, যাতে আমি এই মোহের পারে চলে যেতে পারি। আরতির সময় যখন আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব, সেই খণ্ডন ভবর সঙ্গে, খণ্ডন ভব যেমন আমাদের ব্যাকুল হবে ঠাকুরকে প্রার্থনা জানাবো, তেমনি এই স্তোত্রের মাধ্যমেও ঠাকুরের কাছে আমাদের আকুতি জানাবো, যাতে তিনি সদয় হয়ে আমাদেরকে এই দুঃখের পারে তিনি নিয়ে শাশ্বত শান্তির রাজ্যে নিয়ে যেতে পারেন। আমরা যেন সেই শাশ্বত শান্তির মধ্যে, আনন্দের মধ্যে আমাদের জীবন কাটিয়ে আমরা তার দিব্য স্বরূপকে উপলব্ধি করতে পারি। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় ঠাকুর, জয় মা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর।